হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক কেজি বিনোদন। চলো সবাই মিলে উপভোগ করি ফুলের অপূর্ব সৌন্দর্য। ভাগ্যবান তো তারাই যারা এই প্রতারণার যুগে সত্যিকারের একজন বিশ্বস্ত মানুষ খুঁজে পেয়েছে। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবনের গল্প শেষ। কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। আমার ইচ্ছেগুলো খুবই অল্প, কিন্তু প্রতিটা ইচ্ছেতেই না পাওয়ার গল্প। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। দুঃখ তখনই লাগে যখন আমি বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই তার কাছে আমার কোনো গুরুত্ব নেই। আমি আমার প্রিয় মানুষকেও আমার পেছনে বদনাম করতে শুনেছি। আমি আমার রক্তকেও আড়ালে আমার সমালোচনা করতে দেখেছি। তাই তো বিশ্বাস, ভরসা আর ভালোবাসা শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্যই রেখেছি। অনেক সময় অপরাধ না করেও অপরাধী হয়ে থেকেছি। যেখানে সত্য বললে বিপদ, সেখান থেকে চুপ করে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। বিচ্ছেদ হবে না কেন? মানুষের কাছে এখন ভালোবাসার কদর নেই, সময়ের কদর নেই, ইমোশনের কদর নেই। কদর শুধু আছে রাগের, ইগোর, স্বার্থের। মানুষ ধরে রাখার চেয়ে ছাড়তেই বেশি পছন্দ করে। রাগ আর জেদের প্রতিযোগিতা পছন্দ করে। নিজেদের সম্পর্ক সুন্দর করার চেয়ে আরো বেটার একটা খুঁজে নেওয়া বেটার মনে হয় তাদের। মানুষের মুখে শুনেছি, যে সয় সে রয়, কিন্তু আমি পেন্সিলকে দেখে বুঝেছি, যে সয় সে শুধুই ক্ষয়। তাকে দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। হঠাৎ করেই অনুভব করলাম সে আর আগের মতো নেই। এখন আর আগের মতো মন খুলে কথা বলে না। আমি রাগ করলে কল মেসেজ করে রাগ ভাঙায় না। আমি কল না করলে আগের মতো অভিমান জমিয়ে বসে থাকে না। আসলে তার ভালোবাসার গতি পাল্টে গেছে। কথায় আছে না, পুরনো হয়ে গেলেই মানুষ আর আগের মতো ভালোবাসে না। তাই হয়েছে। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আসলে চরম মিথ্যা কথা। আসলে কোনো কিছুই ঠিক হয় না, শুধু আমরা অভিনয় করাটা শিখে যাই। আমরা মানিয়ে নেই, অভিযোগ করা বন্ধ করে দেই, প্রত্যাশা কমিয়ে ফেলি, নিজেকে নিজের মধ্যে বন্দি করে ফেলি, এমনভাবে থাকি যেন কিছুই হয়নি, সব কিছুই ঠিকঠাক। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবে দাঁড়িয়ে বুঝতে পেরেছি ভুলে যাওয়া কঠিন নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। কখনো কখনো লাইফে হঠাৎ করে আসা কেউ পুরনো মানুষগুলোর থেকেও অনেক বেশি বেটার হয়ে ওঠে। হঠাৎ করেই তারা খুব কাছের হয়ে যায়। অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা হয় ভয়ঙ্কর। জন্মের পর থেকে আমরা শুধু হারাতেই শিখি। প্রথমে হারাই মায়ের কোল, তারপর হারাই খেলনা, তারপর স্কুল জীবনের বন্ধু, শৈশবের হাসি খুশি। আর যত বড় হই ততই বুঝতে শিখি মানুষ শুধু পায় না, মানুষ প্রতিনিয়ত হারায়। হারিয়ে যায় প্রিয় মানুষগুলো, ভেঙে যায় গড়া স্বপ্নগুলো। কখনো কখনো নিজের চাওয়া পাওয়াগুলোকেই নিজের হাতে মেরে ফেলতে হয়। এভাবেই একটু একটু করে আমরা নিজেকেও হারিয়ে ফেলি একদিন। কখনো সমাজের চাপে পড়ে, কখনো পরিবারের চাহিদায়, আবার কখনো কারো প্রিয় ভালোবাসার অভাবে। এই জীবনটা অনেকটাই ট্রেনের মতন, সব স্টেশনে কেউ না কেউ নেমে যায়। তবুও সবকিছুর পরে একটা প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত নিজেকে কতটুকু ঠিক রাখবো, আর কতটুকুই বা হারিয়ে যাবে এই জীবনের ভিড়ে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। এমন জায়গায় বসবেন না যেখানে মানুষ অন্যের বদনাম করে, কেননা আপনি ওখান থেকে উঠে গেলে পরবর্তী টপিক হবেন আপনি। আমি আমার মতো না, আমি চাই কারো মতো হতে, না চাই নিজেকে বদলাতে, কারণ আমি আমার কাছে ভীষণ দাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।